শাস্তি হতে পারে সুয়েজ খালে আটকানো জাহাজে ভারতীয় নাবিকদের। সমালোচকরা বলছেন, ভারতীয় নাবিকদের অদক্ষতার কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। আবার কেউ কেউ এমনও বলছেন, এই ঘটনার পিছনে ইসরায়েলের ষড়যন্ত্র থাকতে পারে, যাতে সহযোগিতা করেছে ভারত। সুয়েজ খালে বিকল্প রুট হিসেবে নতুন পথ তৈরির একটি গোপন পরিকল্পনা ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ সুয়েজ খালটি প্রায় এক সপ্তাহ ধরে আটকে ছিল জাপানি মালিকানাধীন এভার গিভেন জাহাজটির কারণে। ওই জাহাজটির ক্যাপ্টেন এবং নাবিকরা ছিলেন ভারতীয়। প্রাণপণ চেষ্টা করে জাহাজটিকে ভাসিয়েছেন সুয়েজ খাল কর্তৃপক্ষ। তবে ওই পথটি চলাচল স্বাভাবিক হলেও কর্তৃপক্ষের যে ক্ষতি হয়েছে তার মূল্য দিতে হতে পারে জাহাজের নাবিকদের। খাল কর্তৃপক্ষের নিজস্ব আইনে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন তারা। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিশালাকার মালবাহী জাহাজটি জাপানের মালিকানাধীন পানামার পতাকাবাহী এবং তাইওয়ানের একটি কোম্পানি এভারগ্রিনরা পরিচালিত। তবে জাহাজের ক্যাপ্টেন সহ নাবিকদের সবাই ছিলেন ভারতীয় নাগরিক। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বা অন্য কোনো নাবিকদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নির্ভরযোগ্য সূত্র মতে ওই 25 জন নাবিকদের বেশিরভাগই ছিলেন ভারতের তেলেঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। ক্যাপ্টেন নিজেও একজন দক্ষিণ ভারতীয়। ভারতের জাহাজ চলাচল শিল্পের সঙ্গে যুক্তরা অনেকেই মনে করছেন, সুয়েজের ওই দুর্ঘটনার জেরে ভারতীয় নাবিকদের ফৌজদারি চার্জের মুখোমুখি হতে হবে। ইতোমধ্যেই ওই 25 জন নাবিককে সুয়েজে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুয়েজ খাল কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশ ছাড়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের মার্চেন্ট নেভি অফিসারদের বৃহত্তম সংগঠন দ্য মেরিটাইম ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি পদস্থ সূত্র বিবিসিকে বলে, আসলে সুয়েজ ক্যানাল অথরিটির নিজস্ব কিছু আইন কানুন রয়েছে, যা আন্তর্জাতিক মেরিটাইম বা সমুদ্র আইনের চেয়েও অনেক বেশি কড়া। যখন কোনো জাহাজ ওই ক্যানেলে প্রবেশ করবে তার আগে থেকেই অথরিটির নিজস্ব 2 জন পাইলট জাহাজে ওঠার দায়িত্ব নেবেন এবং পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তারপরও জাহাজ যদি কোনো দুর্ঘটনায় পড়ে সেক্ষেত্রে তার দায় কিন্তু জাহাজের ক্যাপ্টেনের উপরেই বর্তাবে, ওই পাইলটদের উপরে নয়। ভারতের শিপিং ইন্ডাস্ট্রিজ আশঙ্কা করছে, এই কারণেই দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত ভারতীয় নাবিকদের উপরেই পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর আগে গত 23 মার্চ সকালে এভার গিভেন জাহাজটি সুয়েজ খাল ধরে এগোচ্ছিল, তখন জাহাজটির অভিমুখ বেঁকে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সেটি খালটিকে আড়াআড়িভাবে আটকে দেয়। এর ফলে প্রায় 350 মালবাহী জাহাজ খালের দুদিকে আটকা পড়ে। বহু জাহাজ বাধ্য হয়ে কেপটাউন হয়ে পুরো আফ্রিকা ঘুরে ইউরোপের দিকে পাড়ি দিতে হয়। যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার নামে একটি পত্রিকায় 1963 সালে একটি গোপন সরকারি নথি প্রকাশ করা হয়, যেখানে সুয়েজ খালের বিকল্প হিসেবে ইসরায়েলের ভিতর দিয়ে একটি খাল তৈরির পরিকল্পনার কথা ছিল। আমেরিকার বাণিজ্য দপ্তরের গোপন ওই নথি 1996 সালে আংশিকভাবে প্রকাশ করা হয়। আমেরিকার ওই গোপন পরিকল্পনায় 160 মাইল লম্বা একটি খাল খননের জন্য ইসরায়েলের নেভেগ মরুভূমির তলায় 520টি পারমাণবিক বোমার বিস্ফোরণ করার কথা বলা হয়েছিল। বিজনেস ইনসাইডের রিপোর্টটি ইসরায়েলের মিডিয়া ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তেমন একটি খাল তৈরির সম্ভাব্যতা নিয়ে ইসরায়েলি মিডিয়া বিশ্লেষণ মন্তব্য শুরু করেছে। তাই অনেকেই বলছেন, এই জাহাজ আটকানোর ঘটনার পিছনে ইসরায়েলের ষড়যন্ত্র থাকতে পারে। প্রিয় দর্শক, সুয়েজ খালের জাহাজ আটকানোর পিছনে ভারতীয় নাবিকদের অদক্ষতা নাকি ইসরায়েলের ষড়যন্ত্র, কোনটি দায়ী? নাকি সত্যি এটা একটা নিছক দুর্ঘটনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দিন।